হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে সামনে ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ডিএসএলআর ক্যামেরার। আপনারা যারা ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন দেখতে পারেন এখানে মুড যে ডায়ালার আছে, এই ডায়ালারে দেখবেন কয়েকটি মুড দেয়া আছে। ম্যানুয়াল মুড, অটো মুড, শাটার প্রায়োরিটি মুড, অ্যাপারচার প্রায়োরিটি মুড, প্রোগ্রাম মুড। আর আজকে এই মুড ডায়ালের মূলত যারা অটোতে ছবি তোলেন, অটোমেটিক ছবি তুললে হয় কি ক্যামেরাটি আপনার নিজের ইচ্ছামতো ক্যামেরায় অ্যাডজাস্ট করে নেয়। শাটার, আইএসও, অ্যাপারচার সব অ্যাডজাস্ট করে ছবি দিতে হয়। এটা মনের মতো করে বা ইচ্ছামতো অনুযায়ী ছবি তুলতে পারবেন না। আর মনের ইচ্ছা এবং কীরকম লাইট কন্ডিশন চান, কীরকম ব্যাকগ্রাউন্ডটা ব্লার চান, এরকম যদি ছবি তুলতে চান অবশ্যই ম্যানুয়াল মোডে তুলতে হবে। কিন্তু আপনি যদি সরাসরি অটো থেকে ম্যানুয়াল মোডে যান তাহলে কিন্তু আপনার জন্য একটু সমস্যা হয়ে যাবে। এবং সরাসরি অটো থেকে ম্যানুয়াল মোডে যাইতে কিন্তু অবশ্যই ৩টা বিষয় লক্ষ্য রাখতে হবে এবং ৩টা বিষয় খুব ভালোভাবে দক্ষ হইতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং যত দক্ষ হবেন তত ম্যানুয়াল মোডে ছবি ইচ্ছামতো কালার, লাইটিং, অ্যাপারচার মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার সবকিছু ভালোভাবে করতে পারবেন। এই যে ৩টে বিষয় আছে অ্যাপারচার, শাটার, আইএসও, এটার মধ্যে এই কয়টি শেখার জন্য সবার আগে ৩টা মুড ভালোভাবে শিখতে হবে। একটা হচ্ছে শাটার প্রায়োরিটি মুড, তারপর অ্যাপারচার প্রায়োরিটি মুড আর প্রোগ্রাম মুড। আজকে মূলত শাটার প্রায়োরিটি মুড মানে টিভি মুড নিয়ে কথা বলবো। মূলত ক্যানন ক্যামেরায় দেখতে পারবেন ডায়ালার যে আছে এখানে আছে টিভি মুড। আর যদি আপনার নিকন ক্যামেরা ইউজ হয় এস মুড বা সনি ক্যামেরা যদি হয় তাহলে এস মুড। এই এস মুডেতে মূলত বা টিভি মুডেতে মূলত শাটার প্রায়োরিটি মুড আর ক্যাননের টিভিতেও শাটার প্রায়োরিটি মুডই বোঝায়। আমি শাটার প্রায়োরিটি টিভিতে বলবো এবং টিভিতে তোলার মূল উদ্দেশ্য কি জানেন? আপনি যখন শাটার প্রায়োরিটি মুডে যাবেন মূলত আপনার ক্যামেরার যে মেনু ফাংশন আছে এখানে আপনি শাটারটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আইএসও, অ্যাপারচার কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনারা যখন টিভি মুডে যাবেন দেখতে পারবেন এখানে শাটার 1/100 শাটারটা দেওয়া আছে। অ্যাপারচারে কিন্তু কোনো কিছু দেখাবে না। আপনার ক্যামেরাটায় ক্যানন ক্যামেরা যদি কোনো কিছু দেখাবে না এবং আইএসও 100 থাকলে 100টাই দেখবে বা আইএসও যেটা আপনি রেখে দিবেন মানে আইএসও বাটন দিয়ে যেটা আপনি রেখে দিবেন 200 রাখেন, 300 রাখেন, 100 রাখেন সেটাই থাকবে। আর শাটারটাই নিয়ন্ত্রণ। আর টিভি মুড বা শাটার প্রায়োরিটি মুড সবচেয়ে বেশি কাজে লাগে দ্রুতগামী কোনো কিছু ছবি তোলার জন্য। বিশেষ করে যারা ফটোগ্রাফি করবেন, অনেকে হয়তোবা দেখেন দৌড়ার বা স্পোর্টস ফটোগ্রাফি করেন, খেলাধুলার ছবি তোলেন, খেলাধুলার ছবিটা দেখতে পারেন ডিসপ্লেতে দেখাচ্ছে এরকম ঘোলা আসে। এই ঘোলা আসার কারণ কি? লো শাটার স্পিডে তোলা। আপনার যে সাবজেক্টটা যতটা দ্রুত অনুযায়ী যাচ্ছে সে অনুযায়ী আপনারা শাটার স্পিডটা কন্ট্রোল করতে পারেন বা শাটার স্পিড রাখতে পারেন। এই অনুপাতে আপনারা অবশ্যই যখন কোনো দ্রুতগামী ছবি তুলবেন তখন অবশ্যই দ্রুত শাটার স্পিড তখন 1/1000, 1/4000, 1/2000 হতে পারে বা কোনো ক্যামেরা 1/8000 পর্যন্ত শাটার স্পিড করতে পারবেন। আর মূলত শাটার স্পিড যে শাটার প্রায়োরিটি মুড আছে এই মুডে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, স্পোর্টস ফটোগ্রাফি করতে পারবেন সবচেয়ে বিশেষত্ব কারণ মানে দ্রুতগামী। আর বিয়ের যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে পারেন এই টিভি মুডে আপনার একটা কাজে বিশেষ করে কাজে লাগবে। টিভি মুড দিয়ে আপনারা যখন আপনার শাটারটা কন্ট্রোল শিখবেন তখন আপনার কোনটা বিশেষ থাকবে? বিয়েতে আপনার মালা বদল হচ্ছে বা এমন কোনো মুহূর্ত বা গেটে এন্ট্রি হচ্ছে এই সময় কিন্তু আপনারা মুহূর্তটা ফ্রিজ করতে পারবেন। আপনার কোনো মুহূর্তে যদি ফ্রিজ করতে চান আপনি দ্রুতগামী হোক বা যে সাডেন শেষ হয়ে যাবে মানে দ্বিতীয়বার করার কোনো অপশন থাকে না, সেটা যদি ফ্রিজ করে ক্যাপশন দিতে চান বা ছবি তুলতে চান তখন অবশ্যই শাটার প্রায়োরিটি বা টিভি মুডটা দিয়ে ছবি তুলতে পারবেন। আর শাটার প্রায়োরিটিতে বললাম তো আপনি অ্যাপারচার এবং আইএসও কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারবেন। আর শাটার প্রায়োরিটি মুড দিয়ে কিন্তু আপনারা বিশেষ করে যারা ছোটো বাচ্চা জন্মদিনের বা ছোটো বাচ্চার কোনো ছবি তোলেন, ছোটো বাচ্চা কিন্তু সব কিছু বোঝানো যায় না বা আপনার কথা মতো সে পোজ দেবে না বা ছবি তোলার সে তার মতো খেলাধুলা করবে, ওর মধ্যেই আপনাকে ছবি তুলতে হবে। এ সময় সবচেয়ে বেশি কাজে লাগে শাটার প্রায়োরিটি মোড। আরেকটা বিষয় কাজে লাগে বিশেষ করে ফুডের যারা ছবি তোলেন বা বিভিন্ন খাবার ধরেন পানির মধ্যে আপনি একটা কোনো কিছু ছেড়ে দিলেন, পানির মধ্যে যখন পানিটার মধ্যে পড়বে তখন একটা সাডেন একটা মুহূর্ত আছে আপনি কিন্তু সেটা কিন্তু অ্যাপারচার প্রায়োরিটি মুড বা প্রোগ্রাম মুড দিয়ে কখনো ছবি তুলবেন পানির মধ্যে পড়লে পানিটা ছিটে যায়। এই সময় দেখবেন আমি ডিসপ্লেতে দেখাচ্ছি এইরকম যদি ছবি তুলতে চান অবশ্যই শাটার প্রায়োরিটি মোড এবং হায়ার শাটার স্পিডে ছবি তুলতে হবে। আর এমনও কোনো ছবি আছে যেমন কোনো ঝর্ণা পড়তে সেই ঝর্ণাতে ফ্রিজ বা একটু লাইট লং এক্সপোজার ছবি তুলতে চান লো লাইটে তখনও কিন্তু শাটার স্পিডটা লো করে দিতে হয় মানে লং এক্সপোজার ছবিতে। এই জন্য বলতে পারি শাটার স্পিড দিয়ে আপনার বেসিকটা শিখতে পারবেন এবং শাটার স্পিড টিভি মুডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ম্যানুয়ালি ছবি তুলতে চান, ম্যানুয়ালি ছবি তুললে শাটার, অ্যাপারচার, আইএসও এটা প্রথম যে শাটারটা ভালোভাবে শিখতে পারবেন এবং আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালোভাবে ছবিটা তুলতে পারবেন। আর বিশেষ করে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন মানে কোনো একটা পশু বা পাখি উড়ে যাচ্ছে এই মুহূর্তকে ধরতে পারেন বা অ্যাস্ট্রোনট ফটোগ্রাফি করেন তারাও কিন্তু শাটার স্পিড বা টাইম ল্যাপস যদি তৈরি করতে চান সেটার মূল জিনিস কিন্তু শাটার স্পিডটা লো মানে কোনো কিছু ফ্রিজ করে ধরে তো দ্রুতগামী কোনো কিছু ফ্রিজ করে ধরতে একটা গাড়ি যাচ্ছে সেটা যদি ফ্রিজ করে ছবি ক্যাপশন করতে চান তখন অবশ্যই আপনারা কিন্তু শাটার স্পিডটা বাড়াইতে হবে 1/2000 বা 1/3000, 1/4000, 8000
পর্যন্ত আপনারা দিয়ে বাড়ায় ছবি তুলতে পারেন। আর কোনো টাইমলেস বা লো লাইটে যে ছবিগুলো হয় বা লং এক্সপোজারের ছবিগুলো তখন কিন্তু মাইনাস শাটার স্পিড, তখন শাটার স্পিড আপনি কমায় ছবি তুলতে হবে। তো শাটার স্পিড শিখুন। শাটার স্পিডটা যদি ভালোভাবে শিখতে চান এবং প্র্যাকটিস করতে চান, এই টিভি মুড আছে ডায়ালারে, এই টিভি মুডে যাবেন। এই টিভি মুড থেকে আপনারা শাটার স্পিডের মাধ্যমে, যারা নতুন ক্যামেরা কিনেছেন তারা যদি শাটার স্পিডটা ভালোভাবে শিখতে চান তাহলে এই টিভি মুডে ছবি তুলবেন। আশা করি বুঝতে পেরেছেন যে শাটার স্পিড দিয়ে কী লাগে। আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এরপরের ভিডিওতে কিন্তু আমি অ্যাপারচার প্রায়োরিটি মুড নিয়ে কথা বলবো, সেটা আই বাটনে দেওয়া থাকবে। চাইলে আপনারা অ্যাপারচার প্রায়োরিটি বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চাইলে এই মুডটা দেখে আসতে পারেন। যারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে বকি ছবি তুলতে চান তারা অবশ্যই উপরে আই বাটনে বা ইন্ড স্ক্রিনে যে ভিডিওটা আছে এটা দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সব নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই।